আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলে দেব। দর্শক, যে আমলটির কথা আপনাদেরকে বলে দেব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমলটি যদি আপনি 11 বার করেন তাহলে যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে। আপনার শত্রু হলেও আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনার প্রতি আকর্ষিত হবে। দর্শক, মানুষের অনেক টাকা পয়সা আছে, কিন্তু কী লাভ যদি তার কথা আপন মানুষ না শুনে, অথবা যদি তার ছেলে সন্তান তার কথা না শুনে? তাহলে এত টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কী লাভ? যদি আপনি দোয়াটি 11 বার পাঠ করেন এবং মনে মনে নিয়ত করেন এই দোয়াটি, এই আমলটি করতেছি আমি আমার ভালোর জন্য, তাহলে ইনশাল্লাহ আপনার সকল আপন মানুষ কথা শুনতে বাধ্য হবে, আপনার প্রতি খুবই আকর্ষিত হবে। দর্শক, এইভাবে আপনি যাকেই বাধ্য করতে চান, যে আপনার ছেলে সন্তান বা শত্রু হোক, এইভাবে আপনি যাকেই বাধ্য করতে চান তাকে ধারণা করে তার ছবি আপনি মনের মধ্যে নিয়ে যদি আপনি আমলটি 11 বার করেন তাহলে যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখতে হবে, আপনি এই আমলটি কোনো নাজায়েজ কাজের জন্য ব্যবহার করবেন না, কোনো খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না, কারণ এটা কোরআনের আমল। যদি কোনো খারাপ কাজ নাজায়েজ কাজের জন্য ব্যবহার করতে চান তাহলে আমলটি কাজের বিপরীত হতে পারে। তাই সাবধান, এই আমলটি কখনো খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না, সর্বদাই ভালো কাজের জন্য ব্যবহার করবেন। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমি বলে দেব এই আমলটি আপনি কিভাবে করবেন, কোন নিয়মে এই আমলটি করতে হবে। দর্শক, আয়াতটি খুবই ছোট, সবাই মুখস্থ করতে পারবে। খুবই ছোট একটি দোয়া, আমি আশা করি সবাই মুখস্থ করতে পারবে। তাহলে শুনুন এই আমলটি আপনি কিভাবে করবেন। দর্শক, এই আমলটি করার আগে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, আর চাইলে একবারও করতে পারেন, তবে 3 বার পড়া উত্তম। তাই আমলটি করার পূর্বে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এটা হলো দুরুদ ইব্রাহিম পড়তে হবে, যেই দুরুদ আমরা নামাজে পড়ে থাকি। তারপরে আমলটি করার পরে আপনি 3 বার দরুদ শরীফ আবার পাঠ করবেন। আর হ্যাঁ, আমলটি করার আগে আপনি যাকে বাধ্য করতে চান, যাকে আপনার প্রতি আকর্ষিত করতে চান, তার ছবিটি আপনি মনে মনে ধারণা করবেন। অর্থাৎ মনে রাখবেন এবং নিয়ত করে নেবেন যে আমি অমুককে বাধ্য করার জন্য এই আমলটি করতেছি। এইভাবে আপনি দোয়াটি 11 বার পাঠ করে আপনি যাকে বাধ্য করতে চান তার ছবি আপনি মনে ধারণ করে একটু ফু দিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ সে আপনার কথা শুনতে বাধ্য হবে। আর হ্যাঁ, সেই ব্যক্তি যদি আপনার সামনে থাকে, তার চেহারার দিকে তাকিয়ে আমলটি আপনি 11 বার করবেন। 11 বার এই দোয়াটি করার পরে আপনি যাকে বাধ্য করতে চান তার চেহারার দিকে ফু দিয়ে দিবেন। তাহলে অটোমেটিকলি সে আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার প্রতি আকর্ষিত হবে। আর হ্যাঁ, যদি সেই ব্যক্তি আপনার কাছে না থাকে তাহলে আপনি কি করবেন? সেই ব্যক্তির ছবি আপনি মনে মনে ধারণা করবেন যে আমি অমুককে আমার কথা শুনতে বাধ্য করতে চাই। চাই সে আপনার শত্রু হোক, চাই সে বন্ধু হোক, বা যে কেউ হোক না কেন, তার ছবিটা আপনি মনে মনে ধারণা করবেন এবং 3 বার দরুদ শরীফ পরে এই আমলটি 11 বার করবেন। তারপরে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করে আপনি তাকে ধারণা করে তার দিকে ফু দিয়ে দিবেন। তাহলেই আপনার আমলটি হয়ে যাবে এবং সে আপনার কথা শুনতে বাধ্য হবে। দর্শক, তাহলে আপনি শুনুন সেই আমলটি কি, সেই ছোট আয়াতটি কি। সেই আয়াতটি হলো ইন্নাল্লাহা ইউসমিহু মাইয়াশা। দর্শক, আমি আবারও বলছি, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। এই যে আপনি স্ক্রিনের ওপর যতটুকু আয়াত দেখছেন ঠিক এতটুকুই, এর বেশি নয়। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা আপনি চাইলে এখনই মুখস্থ করে নিতে পারেন। ইন্নাল্লাহা ইউসমিহু মাইয়াশা। দর্শক, এইভাবে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে এই আয়াতটি আপনি 11 বার পাঠ করবেন, আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি যাকে বাধ্য করতে চান তার দিকে ফু দিয়ে দিবেন, যদি সে আপনার সামনে থাকে। আমলটি করার আগে অবশ্যই আপনার নিয়ত করতে হবে যে আমি অমুককে আমার কথা শুনতে বাধ্য করতে চাই। এই নিয়তটি করে নেবেন। এরপর 11 বার আমলটি করে তার কাছে থাকলে তার চেহারার দিকে ফু দিয়ে দিবেন
আর যদি সে আপনার কাছে না থাকে তাহলে তাকে ধারণা করে মনে মনে তার ছবি ধারণা করে তার ছবিতে ফু দিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।